না, বর্তমান জাতীয় পার্টি দাঁড়িয়ে আর কোনো লাভ হবে না যায়। আর লাভ হবে না, তাহলে সেই ক্ষেত্রে কি আপনি এলাকায় কি ধানের শীষই নির্বাচিত হবে? দেখা যায় এটাই। আবারও তো বিএনপি আসার কথা ওই জায়গায়। একবার দেখছি হাসিনাকে, এখন তারিখ দিয়ে দেখি। আচ্ছা, দেশের বাড়ি কোথায়? কুড়িগ্রাম, রংপুর। কুড়িগ্রাম, রংপুর। আচ্ছা, কতদিন ধরে রিক্সা চালান? এই 2 বছর। ঢাকাতেই 2 বছর, কুড়িগ্রামেও চালাতেন? না, এখানে এসে চালাই। আচ্ছা, আপনার বয়স কত? 48। 48। আচ্ছা, আপনার কুড়িগ্রামে, আপনি ভোটার কি কুড়িগ্রামের? হ্যাঁ। কুড়িগ্রাম কত আসনের ভোটার? ঠিক মতো বলতে পারি না, ওইটা নাগেশ্বরী। ও, নাগেশ্বরীর। আচ্ছা আচ্ছা, আপনার ওই এলাকায় 2001 সালে এমপি কে ছিল? তো ওই যে আমরা তো ভোট দিচ্ছি এরশাদক। এরশাদ রে। আচ্ছা, এরশাদের কে এমপি ছিল মনে আছে? মোস্তাক। আচ্ছা, আপনার 2008 সালেও কি আপনাদের জাতীয় পার্টি নির্বাচিত হয়েছিল? 2008-এ ফখরুদ্দিনের সময় যে নির্বাচন হয়েছিল, এমপি তো ছিল মোস্তাকে। উনিই ছিলেন। আচ্ছা আচ্ছা, তা আগামী নির্বাচনে আপনার এলাকায় কোন প্রার্থী, কোন দলের প্রার্থী নির্বাচিত হতে পারে বলে মনে করেন? এখন তো বিএনপির সংখ্যাটা বেশি দেখা যায়। বিএনপির সংখ্যা বেশি, কিন্তু জাতীয় পার্টিও তো দাঁড়াবে, লাঙ্গল প্রতীকও দাঁড়াবে। না, বর্তমান জাতীয় পার্টি দাঁড়িয়ে আর কোনো লাভ হবে না যায়। আর লাভ হবে না, তাহলে সেই ক্ষেত্রে কি আপনি এলাকায় কি ধানের শীষই নির্বাচিত হবে? দেখা যায় এটাই। এটাই দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার দৃষ্টিতে বাংলাদেশের যদি বলা হয় 3টি বৃহৎ রাজনৈতিক দল, কোন 3টা? আপনি কাদের কাদের নাম বলবেন? আগে তো ছিল এই যে জাতীয় পার্টি, আওয়ামী লীগ আর বিএনপি। আগে ছিল, এখন নাই। এখন কোন 3টা? এখন তো এই দুইটাই দেখা যায়। দুইটাই। কোন দুইটা? আওয়ামী লীগ আর বিএনপি দেখা যায়। আওয়ামী লীগ তো নাই। আওয়ামী লীগ নাই, তাহলে শুধু বিএনপি। বিএনপি তাহলে কি বিএনপি একক ফিল্ডে শুধু আছে? জামাতে ইসলামী আছে, ও তো মানে ওই এলাকার মধ্যে জোর কম আছে। আচ্ছা, এনসিপি নামে একটা পার্টি হয়েছে, জানেন? অত বেশি আপনি কিছুই জানেন না, নামও শুনেন নাই? না। আজকেই প্রথম শুনলেন? আচ্ছা, তাই এই যে আপনি নতুন শুনলেন এনসিপি, কিন্তু অনেকে বলছে যে আগামী সরকার গঠন করতে পারে এনসিপি, এটা কি আপনার মনে হয়? না, আমাদের ওইদিকে তো বর্তমান যেটা দেখা যায় বিএনপিও হবে। বিএনপি হবে। আচ্ছা, তার মানে কি আপনাদের ওই এলাকায় এককভাবে সব বিএনপি একচিটিয়া, যেহেতু আওয়ামী লীগ ফিল্ডে নাই? আচ্ছা, এমন যদি হলো যে আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগকে আপনার নির্বাচন করার জন্য অনুমোদন দিয়ে দেওয়া হইল, যে আওয়ামী লীগ নির্বাচন করবে, কিন্তু যাদের নামে মামলা আছে তারা নির্বাচন করতে পারবে না। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে পারবে, কিন্তু যাদের নামে মামলা আছে ওরা করতে পারবে না। সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তো ওই আবারও তো বিএনপি আসার কথা ওই জায়গায়। বিএনপি আসবে। আচ্ছা, তো আপনার দৃষ্টিতে আগামীতে কে প্রধানমন্ত্রী হলে এদেশের সুখ এবং শান্তি ফিরে আসবে বলে আপনি মনে করছেন? এটাই তো বলা মুশকিল। তারপরেও আপনার একটা বিবেক, একটা চিন্তা, একটা চেতনা আছে না? অত বিষয়ে জানা নাই অবশ্য। আপনি প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান পার্সোনালি, যে অমুক ব্যক্তিকে আমি প্রধানমন্ত্রী দেখতে চাই? না, একবার দেখছি হাসিনাকে, এখন তারিখ দিয়ে দেখি। আচ্ছা আচ্ছা, একবার যেহেতু আপনি শেখ হাসিনাকে দেখেছেন, এবার আপনি দেখতে চাচ্ছেন তারিখ দিয়ে দেখি তারেক জিয়াকে। আচ্ছা, তা এখন আপনাকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে অনেকে মনে করে যে 1971 সালের মুক্তিযুদ্ধ আমাদের একটি গৌরবোজ্জ্বল বিষয়, আবার অনেকে মনে করেন যে না, এটা গৌরবোজ্জ্বল বিষয় না, 1971 সালে যা হয়েছিল এটা নিছক একটি গন্ডগোলের বছর ছিল। আপনি কি মনে করেন? অত তার বলতে পারি না, ওই দেখা তো যুদ্ধের সময় তো। তারপরেও ইতিহাস তো শুনেছেন, আপনার কি মনে হয় ওইটা আমাদের জন্য গৌরবোজ্জ্বল ছিল নাকি আমাদের জন্য গন্ডগোলের বছর ছিল? এখন অত বিষয়ে আমার জানাও নাই। আচ্ছা আচ্ছা, 71 সালে তো মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে আমাদের দেশটা বিভক্ত হয়ে গেছে। যদি ওই মুক্তিযুদ্ধটা না হতো তাহলে আমাদের দেশ তো বিভক্ত হতো না, আমরা তো আজকে পাকিস্তান থাকতাম। তাহলে এই বিভক্ত যে করলো শেখ মুজিবুর রহমান, তাহলে এই বিভক্ত করে আমাদের কি উন্নতি হয়েছে না আমাদের অবনতি হয়েছে? অবনতি হয়েছে। অবনতি হয়েছে। তার মানে আপনার দৃষ্টিতে পাকিস্তান থাকলে কি ঠিক থাকতো? ঠিক থাকতো তো, এত বিশৃঙ্খলা হতো না। এত বিশৃঙ্খলা হতো না। পাকিস্তানের খবর রাখেন?
কম বেশি দেখি টিভির মধ্যে তো। কম বেশি দেখেন। ওরা কি বাংলাদেশের মানুষের থেকে শান্তিতে বসবাস করছে? উদ্দেশ্যেও তো গন্ডগোল। ও দেশে কোন দেশে গন্ডগোল বেশি, পাকিস্তানে না বাংলাদেশে? আগে পাকিস্তানে দেখছি গন্ডগোল বেশি ছিল। তাহলে পাকিস্তানে যদি গন্ডগোল বেশি থাকে, তাহলে পাকিস্তান যদি আজকে আমরা থাকতাম, তাহলে কি আমাদের এখানে গন্ডগোল কম থাকতো? আপনি বললেন যে বিভক্ত করে আমাদের ক্ষতি হয়েছে, পাকিস্তান থাকলেই ভালো থাকতো। তা এখন কেন পাকিস্তান থাকতে ভালো থাকতো এটা আপনি বলবেন না? শাসন থাকতো বেশি। শাসন, ওই দেশেও কি শাসন আছে? আগে ছিল, এখন মানে দুই দেশেই তো শুরু হয়েছে গন্ডগোল। আচ্ছা, তাহলে শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে পাকিস্তান থেকে বিভক্ত করলো, এর জন্য শেখ মুজিবুর রহমানের এখন বিচার হওয়া উচিত বলে কি আপনি মনে করেন? শেখ মুজিবুর ভালো ছিল, কিন্তু এর তো বাকিগুলো সব খারাপ। না, সে তো পাকিস্তান থেকে আমাদের বিভক্ত করেছে, তার ডাকেই তো বিভক্ত হয়েছে, তাহলে তার তো বিচার হওয়া উচিত। তো মারা গেছে, বিচার করে কার? মৃত মানুষেরও তো বিচার হয়। কেমনে হয় বিচার? না, বিচার হবে, ওইটা আপনার রূপক বিচার হবে, বিচার হয়ে বলে দেওয়া হবে যে সে মারা গেছে, কিন্তু ওই সময় উনি যদি বেঁচে থাকতো তার এই মুহূর্তে এর জন্য ফাঁসি দেওয়া হতো, এটাই বিচারের রায়। কি আর কি কই? না, আপনি তো একটা শিশু না, আপনি একজন সম্মানিত ভোটার, আপনার একটা চিন্তা আছে না? আছে না? হ্যাঁ, সেই চিন্তা থেকে বলেন। ও তো কথাই আসে না আমার মনে। আচ্ছা, আপনি লেখাপড়া করেছেন কতটুকু? নাই, লেখাপড়া নাই। লেখাপড়া নেই। আপনার বাড়িতে ভোটার কতজন? 5 জন। 5 জন। আপনি সহ 5 জন না আপনি ছাড়া 5 জন? আমি সহ 5 জন। আপনি সহ 5 জন। তাহলে এই আপনি সহ যে 5 জন ভোটার, আগামী নির্বাচনে আপনার ধানের শীষ মার্কায় আপনার পরিবারের 5টি ভোটই যাচ্ছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমার মতে তো আমি তো দেবো, এখন বাড়ির মত তো বলা যায় না যে কোনটা কি হবে, কে কাক ভোট দেয়। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ইনশাল্লাহ।